এখন দেখছেন অখিলস এডুকেট চ্যানেল। আজকে তোমাদের ক্লাস 12-এর সংস্কৃত বিষয়ে বাসন্তিক স্বপ্নম নাটকের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বলতে চলেছি। তোমরা লিখে নাও। বাসন্তিক স্বপ্নম নাটকে ইন্দ্রবর্মা ও কৌমুদীর মধ্যে কথোপকথন সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা বলছি, তোমরা লিখে নাও। উত্তর: শ্রী কৃষ্ণমাচার্য বিরচিত বাসন্তিক স্বপ্নম নাট্যাংশে রাজা ইন্দ্রবর্মা এবং কৌমুদীর কথোপকথন বর্ণিত হয়েছে, যা নাট্যাংশটিকে এক অভিনব মাত্রা দান করেছে। প্রথমত দেখো, ইন্দ্রবর্মা ও কৌমুদীর কথোপকথন এবার আমরা আলোচনা করব। রাজা বলছে, দেখো, ইন্দ্রবর্মা কৌমুদীকে বিবাহের ব্যাপারে দেশাচারের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া তার উচিত হয়নি বলেছেন, এবং সুদর্শন ও তরুণ মকরন্দ সব দিক থেকেই কৌমুদীর উপযুক্ত বলে বিবেচিত করেছেন। কিন্তু প্রত্যুত্তরে কৌমুদী বলে তার প্রাণপ্রিয় বসন্ত যোগ্যতার বিচারে মকরন্দ অপেক্ষা কিছুমাত্র নিকৃষ্ট নয়। ইন্দ্রবর্মা বলছে, দেখুন, যে পিত্রাদেশ অনুসারে তার একমাত্র উচিত মকরন্দকেই স্বামীরূপে বরণ করে নেওয়া। এর উত্তরে নির্ভীক কৌমুদী রাজাকে বলেন যে তার পিতা যদি কৌমুদীর দৃষ্টিতে বসন্তকে দেখেন তাহলে কন্যার সিদ্ধান্তকেই সমর্থন জানাতেন। এবার রাজা ইন্দ্রবর্মা বলছে, দেখুন, পুনঃ কৌমুদীকে তার পিতার সিদ্ধান্তে সহমত জানাতে বললে কৌমুদী দৃঢ়তার সঙ্গে নিজের সিদ্ধান্তের কথা রাজার কাছে নিবেশ করেন এবং এহেন রূঢ় আচরণের জন্য রাজার কাছে ক্ষমাও চেয়ে নেয়। শেষে দেখুন, শেষ দৃশ্যে প্রতিজ্ঞা অবিচল। কৌমুদী জানিয়েছেন যে বসন্তকে না পেলে মৃত্যুদণ্ড এর নিকট শ্রেয়, অর্থাৎ কৌমুদীর প্রাণপ্রিয় বসন্তকে তার জীবনসঙ্গী হিসেবে না পেলে তার মৃত্যুদণ্ডে ছাড়া আর কোনো উপায় নেই। আজকে এই পর্যন্ত বললাম, তোমরা এই নোটটা লিখে নাও। আশা করি ভালো নম্বর তোমরা পাবে।